আছো তোমরা সবাই? এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত প্রথম অধ্যায় সেট ও ফাংশনের ষষ্ঠ পর্বে চলে এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেটের সংযোগ এবং সেটের ছেদ। খুবই ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসবেই। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে ফেলো। তাহলে চলো আজকে আমরা প্রথমে দেখব সেটের সংযোগ, যাকে আমরা বলি ইউনিয়ন সেট। ওকে, আমি তোমাদের একটি উদাহরণ দিই। ধরো তোমাদের বাসায় আজকে তোমার মামা আসবে এবং খালা আসবে, তারা সাথে করে কিছু ফল নিয়ে আসবে। লক্ষ্য করো, তোমার মামা আনবে হচ্ছে আম, জাম, কাঁঠাল। ওকে, আর তোমার খালা আনবে হচ্ছে লিচু, কমলা। ওকে, তোমার মামা কি আনলো? আম, জাম, কাঁঠাল, এবং তোমার খালা কি আনলো? লিচু, কমলা। ওকে, তো এখন তুমি কি করলে? এই সবগুলা ফল একসাথে করলে। একসাথে করা মানে কি? সংযোগ করা বা যোগ করা। তুমি সব কি করলে? একসাথে করে একটা ঝুড়িতে রেখে দিলে। এই যে তুমি একসাথে করেছো না, এই একসাথে করা বা সংযোগ করা কি বলা হয়? সেটের সংযোগ, যাকে আমরা ইউনিয়ন সেট বলি। ইউনিয়ন সেটের যে প্রথম অক্ষর না ইউ, এই ইউ দ্বারাই প্রকাশ করা হয় ইউনিয়ন। ইউনিয়ন কি? সেটের সংযোগের প্রতীক। ওকে, তাহলে এখন তুমি কি করলে? এই সবগুলা ফল একটা ঝুড়ির মতো রেখে দিলে। ওকে, দেখো এই জন্য আমি ইউনিয়ন লিখলাম। কি করবে? তুমি একটা ঝুড়িতে রেখে দিলে। তাহলে সেই ঝুড়িতে এখন কি কি থাকলো? আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা। দেখো তো এখন এই ঝুড়িটার ভিতরে কি এই সবগুলা ফল একসাথে আছে না? এই সবগুলো একসাথে করা বা যুক্ত করাই হচ্ছে সেটের সংযোগ। ওকে, দেখো এখন আমরা গণিতে কিভাবে করব। ধরো আমি একটা সেট নিলাম এ, যার উপাদানগুলো হচ্ছে 1 2 3 4। আরেকটা সেট নিলাম বি, যার উপাদানগুলো হচ্ছে 4 5 6 7। ওকে, এখন আমরা এই দুইটা সেটের সংযোগ করব। মানে কি করব? এ ইউনিয়ন বি। লক্ষ্য করো একটু, কি বলেছিলাম আমরা? সবগুলো উপাদান একটা সেটের ভিতরে আনতে হবে, মানে একটা জায়গায় আনতে হবে। তাহলে লক্ষ্য করো, এর ভিতর কি আছে? 1 2 3 4। ওকে, বি এর ভিতর কি আছে? 4 5 6 7। এখন একটু লক্ষ্য করো, আমরা 4 তো লিখে ফেলেছি এখানে না? এখন একটা সংখ্যা সেটের ভিতরে দুইবার লেখা যাবে না। যেহেতু আমি একবার 4 লিখে ফেলেছি, দ্বিতীয়বার আর কোনো 4 হবে না। দেখো বাকি আছে কি? এরপরে 5 6 7। লক্ষ্য করো তো, এখানে 1 2 3 4 এখানে ছিল, 4 5 6 7 এখানে আছে। তাহলে এই দুইটা সেট একসাথে সংযুক্ত করে যোগ করে আমি একটা সেট পেলাম। এই সেটটাই হচ্ছে কি? সেটের সংযোগ। বা আমি এ ইউনিয়ন বি করার পর আমার এরকম একটা সেটের উপাদান আসলো। এটাই হচ্ছে সেটের সংযোগ। এখন যদি আমরা সেট গঠন পদ্ধতিতে বের করতে যাই, দেখো সেট বা সংজ্ঞা অনুসারে যদি আমরা করতে যাই, ধরো আমরা কি করব? এ ইউনিয়ন বি। আমরা এই এ এবং বি এর সংযোগ সেট বের করব, যেখানে আমরা বলতে পারি, দেখো x যেন x belongs to a অথবা x belongs to b। এখন দেখো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে খেয়াল করো। ধরো তুমি x এর উপাদান নিলে 1 2 3 4 5, যেখানে a এর উপাদান ধরো 1 2 3, b এর উপাদান ধরো 4 5। ওকে, তাহলে খেয়াল করো, এই যে x এর সকল উপাদান দেখো, আমি সবগুলো উপাদান x এর ভিতর থেকে নিব। দেখো এখানে a এর উপাদান, এই যে a এর উপাদান কত? 1 2 3 পেয়েছি না? এই 1 2 3 x এর ভিতরে থাকতে হবে। তার মানে কি? x belongs to a, মানে a এর উপাদানগুলো x এর ভিতরে থাকতে হবে। দেখো a এর উপাদানগুলো x এর ভিতরে থাকতে হবে, অথবা b এর উপাদানগুলো x এর ভিতরে থাকতে হবে।
দেখো হয় তোমার x এর ভিতরে এর ভিতরে থাকবে অথবা b এর ভিতরে থাকবে, দুইটার ভিতরে যে কোনো একটা থাকলেই হবে। এমন কোনো শর্ত নেই যে দুইটার ভিতরে থাকতে হবে, a অথবা b, যে কোনো একটা থাকলেই হবে। এর জন্য আমরা কি লিখি, x belongs to a, এটা হচ্ছে belongs to যাকে আমরা উপাদান বলি, এটা হচ্ছে belongs to যাকে আমরা কি বলি, উপাদান। ওকে, মানে হচ্ছে এর যে উপাদানগুলো সেগুলো x এর ভিতরে আছে, অথবা b এর যে উপাদানগুলো সেগুলো x এর ভিতরে আছে। এই অথবা কথাটা তোমার মনে রাখতে হবে। ওকে, এখন একটু লক্ষ্য করো, যদি এমন হয় a এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 আর b এর কোনো উপাদান নেই, তাহলে আমরা কি করব, a ইউনিয়ন b। এখন আমরা কি করব, লক্ষ্য করো, যেহেতু আমরা অথবা পড়েছি, অথবা মানে কি, হয় a এর ভিতরে থাকতে পারে অথবা b এর ভিতরে থাকতে পারে, তাই না? তাহলে এখানে কত আছে, আমাদের সেটে সংযোগ করব 1 2 3, এখানে কোন উপাদান আছে, নাই, জাস্ট সেটে সংযোগের ফলে আমাদের এখানে 1 2 3 থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের সেটের সংযোগ বা ইউনিয়ন সেট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব হচ্ছে সেটের ছেদে। একটু লক্ষ্য করো, আমরা এখন আবার সেই ফলে চলে যাব। ধরো এখন মামা তোমার বাসায় ফল এনেছে হচ্ছে আম, জাম, কাঁঠাল। ওকে, আর খালা তোমার বাসায় ফল এনেছে হচ্ছে লিচু, কমলা, জাম। ওকে, এখন দেখো আমরা কি করব, সেটের ছেদ যাকে আমরা কি বলি, ইন্টারসেকশন সেট। ওকে, একে আমরা প্রকাশ করব উল্টা ইউ দ্বারা। আমরা সেটের সংযোগ প্রকাশ করেছি ইউ দ্বারা, এখন আমরা প্রকাশ করব উল্টা ইউ দ্বারা। উল্টা ইউ কিভাবে লেখে, এই যে এইভাবে লেখে। ওকে, এটা দ্বারা কি বোঝায়, সেটের ছেদ। এখন দেখো তোমার আম্মু তোমাকে বললো, দেখতো দুইজনের ভিতরে একরকম ফল কে কে এনেছে। দেখো তুমি খুঁজতেছো যে মামা এনেছে কি আম, জাম, কাঁঠাল, খালা এনেছে কি লিচু, কমলা, জাম। এই যে জাম, মামাও জাম এনেছে, খালাও জাম এনেছে, দুইজনের ভিতরে কমন হয়ে গেল না? এই কমন হয়ে যাওয়াটাই হচ্ছে সেটের ছেদ। মনে রাখতে হবে কি, মিলে যাওয়া বা কমন হয়ে যাওয়াটাই হচ্ছে সেটের ছেদ। তাহলে তুমি এখন কি করবে, দেখো এটা ইন্টারসেকশন করবে বা কমনটা বের করবে, দুইটার ভিতরে আছে এমনটা বের করবে, কি হবে, জাম। বুঝা গেছে? এখন দেখো আমরা একটু গণিতের মাধ্যমে করি। ধরো a এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 4, b এর উপাদানগুলো হচ্ছে 3 4 6। এখন তুমি বের করবে কি, a ইন্টারসেকশন b। লক্ষ্য করো তো, এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে 2 আছে, এখানে 2 নাই, বাট এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাই না? কিন্তু একটু লক্ষ্য করো, এইটা মিললো আর এই যেটা মিললো, কিন্তু এই 1 2 আর 6 মিললো না। তাহলে এখানে কমন কি কি আছে, 3 4, তাই না? তাহলে আমরা যদি এটা ছেদ করি বা সেটা ছেদ নির্ণয় করি, আমাদের কি আসবে, 3 4। কত ইজি, তাই না? জাস্ট মনে রাখতে হবে কি, সেটের সংযোগ ছিল সব একসাথে যোগ করা, আর সেটের ছেদ মান হচ্ছে কি শুধু কমন গুলা। এখন একটু দেখো, যদি এমন হয় a is equal to হচ্ছে 1 2 3, b is equal to হচ্ছে 4 5 6, তাহলে এখন তুমি এখানে ইন্টারসেকশন বের করবা, মানে সেটা ছেদ বের করবে। এটা লক্ষ্য করো তো, এখানে কোন উপাদান আছে যে উপাদানগুলো কমন নেওয়া যায় বা মিলছে সেম একরকম, কোন উপাদান নেই। যদি না থাকে তাহলে কি হয়, যদি না থাকে তাহলে আমাদের হবে পাকা সেট। ওকে, মানে এখানে কোন উপাদান নেই যেটা কমন নেওয়া যাবে বা মিলে গেছে। ওকে, সেই ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, ফাঁকা সেট। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে, একটু লক্ষ্য করব কিভাবে সেট গঠন পদ্ধতিতে লেখা যায়। দেখো আমরা যদি এইভাবে a ইন্টারসেকশন b বের করি, দেখো সূত্রটা হবে এরকম, x যেন x belongs to a এবং x belongs to b। তোমরা পার্থক্যটা লক্ষ্য করতে পেরেছো? আমরা এর আগে লিখেছিলাম অথবা, বা এখন লিখলাম কি এবং। এর মানে কি, ধরো
এর উপাদান আমি নিলাম 1 2 3, বি এর উপাদান আমি নিলাম 3 4 6। তাহলে লক্ষ্য করো এক্স এর উপাদান কি হবে, আমরা যদি এটা ইন্টারসেকশন করি, আমরা যদি এই দুটোকে ইন্টারসেকশন করি তাহলে আমাদের এখানে কমন কি আসতেছে শুধু 3। তার মানে কি এই 3টা এ এর ভিতরে থাকতে হবে এবং বি এর ভিতরেও থাকতে হবে, এই 3 উপাদানটা এ এর ভিতরে থাকতে হবে, বি এর ভিতরে থাকতে হবে। লক্ষ্য করতে হবে এ এর যে উপাদানটা সেটা এক্স এর ভিতরে থাকবে, এক্স এর ভিতরে আছে, এবং বি এর যে উপাদানটা, এই বি এর যে উপাদানটা সেটা এক্স এর ভিতরে থাকতে হবে। মানে এ এবং বি দুইটা মাস থাকতেই হবে, সেই উপাদানটাই হবে আমাদের কি এক্স এর উপাদান। এইভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে সেটের ছেদ লিখতে পারি। ওকে, তাহলে এইভাবেই হচ্ছে আমরা সেটের সংযোগ এবং সেটের ছেদ দিয়ে অনেক অঙ্ক করতে পারি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। আশা করি তোমরা সেটের সংযোগ এবং সেটের ছেদ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্স খোলাই আছে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী টপিক নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।